আজকে আপনাদের সঙ্গে একটা নতুন কেস নিয়ে আলোচনা করি। এটি হচ্ছে একটা 90 বছরের বৃদ্ধ মহিলা পেশেন্ট। ওনার সমস্যা ছিল দীর্ঘদিন ধরে কাশি, শ্বাসকষ্ট এবং কয়েকদিন আগে ওনার একটু কাফ ব্লিডিং হয়েছে। তো আজকে ওনার একটা এইচআরসিটি চেস্ট হয়েছে। এই এইচআরসিটি চেস্টে আমরা কিছু ফাইন্ডিংস দেখতে পেয়েছি, যেটা হচ্ছে এটা হচ্ছে পেশেন্টের রাইট লাং, অর্থাৎ ডান দিকে ফুসফুস। এটা হচ্ছে লেফট লাং, বাঁ দিকে ফুসফুস। এই রাইট লাং যেটা আছে, রাইট লাংয়ে আপনারা দেখতে পাবেন এই যে একটা এখানে দাগের মতো জিনিস দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সেপ্টাল থিকেনিং, অর্থাৎ রাইট আপার লোবে তার একটা সেপ্টাল থিকেনিং আছে। এরপর আপনাদের আমি দেখাই, এবার এটা যেটা দেখতে পাচ্ছেন এটা রাইট লাং, লেফট লাং। রাইট লাংয়ের যে মিডিল লোব আছে, এই রাইট লাংয়ের মিডিল লোবে আমরা দেখতে পাচ্ছি একটা হাইপার ডেন্সিটি এয়ার ব্রঙ্কোগ্রাম, যার মাপ হচ্ছে আপনার 60x30 mm। তাহলে এই হাইপার ডেন্সিটি এয়ার ব্রঙ্কোগ্রাম যেটা আছে, এটা জেনারেলি এই সাইন জেনারেলি এটা একটা কনসলিডেশন, লাং কনসলিডেশন ইন্ডিকেট করে। দেখুন পুরো চেস্ট, সিটি চেস্ট স্টাডি পুরোটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, তাহলে এবার আপনার এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এই যে হাইপার ডেন্সিটি, যেটা আপনার সাদা অংশ রয়েছে, এই হাইপার ডেন্সিটি এয়ার ব্রঙ্কোগ্রামের জেনারেলি কমন কজগুলো হচ্ছে কি ইনফেকশন, যে কোনো ধরনের ইনফেকশন। এর মোস্ট কমন ইনফেকশন হচ্ছে নিউমোনিয়া। 2 হচ্ছে আপনার ফ্লুইড, পালমোনারি এডিমা যদি থাকে, পালমোনারি এডিমার কারণে এটা আপনার হতে পারে। অ্যান্ড হচ্ছে ব্লাড লাইক পালমোনারি হেমারেজ। এসব কারণের জন্য কিন্তু আলটিমেটলি জেনারেলি আপনার এই হাইপারটেনসিটি এয়ার ব্রঙ্কোগ্রাম মানে যেটা হচ্ছে আপনার লাং কনসলিডেশন কিন্তু হওয়ার চান্স ম্যাক্সিমাম থাকে। ঠিক আছে, এরপরে আপনাদের আমি দেখাবো সেটা হচ্ছে এটা আপনি পুরোটা যেটা দেখছেন এটা হচ্ছে আপনার লাং উইন্ডো। এর পরবর্তীতে আপনাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মেডিসিনাল উইন্ডো। তো চলুন মেডিসিনাল উইন্ডোটা এবার দেখা যাক। এটা হচ্ছে সেই পেশেন্টের মেডিসিনাল উইন্ডো যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমি এর আগে বলেছিলাম যে আপনার রাইট লাংয়ের আপার লোবের সেপ্টাল থিকেনিং। তাহলে এই সেপ্টাল থিকেনিংয়ের যেটা হচ্ছে আপনার কমন কজ, সেটা হচ্ছে ধরুন পালমোনারি এডিমা, যখন ফ্লুইড বিল্ড আপ হয়ে যায় লাইক হার্ট ফেলিওর এবং কিডনি ফেলিওর কারণে। সেকেন্ড হচ্ছে আপনার ইনফেকশন, যেমন হচ্ছে ভাইরাল ইনফেকশন লাইক নিউমোনিয়া, কোভিড-19, অথবা এলিভিলিয়ার প্রোটিনোসিসের কারণেও কিন্তু আলটিমেটলি সেপ্টাল থিকেনিং হয়। পরবর্তীতে আপনাদেরকে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে হাইপার ডেন্সিটি এয়ার ব্রঙ্কোগ্রাম। এটা যদি আপনারা দেখেন এই মেডিসিনাল উইন্ডো, তো মেডিসিনাল উইন্ডোতে কিন্তু আরও একটু ভালো করে বুঝতে পারবেন। এই যে আপনি যে সাদা যে জিনিসটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা তখন আমি লাং উইন্ডোতে আপনাদের যেটা বললাম যে হাইপার ডেন্সিটি ছিল। হ্যাঁ, তো এই একটা এইচআরসি থোরাক্স হয়েছে। এই একটা এইচআরসি থোরাক্সে আমরা দুটো ফাইন্ডিংস দেখতে পেয়েছি। একটা হচ্ছে প্রথমত আপনার সেপ্টাল থিকেনিং রাইট আপার লোব, আর রাইট মিডিল লোবে যেটা আমরা দেখতে পেলাম যে হাইপার ডেন্সিটি উইথ এয়ার ব্রঙ্কোগ্রাম, যেটার সাইন ইন্ডিকেট করে লাং কনসলিডেশন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।